শীতের সবজি যেতে না যেতেই চলে আসলো গরমের নানান ধরনের সবজি। তার মধ্যে ঢেঁড়সটা হচ্ছে দারুণ মজার একটা সবজি। কেউ বা বলে ঢেঁড়স, আবার কেউ বা বলে ভেন্ডি। আমি কিন্তু ঢেঁড়সেই বলে থাকি। ঢেঁড়স হোক বা ভেন্ডি হোক, মজার কিন্তু এই সবজিটা। আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, একটা সিক্রেট মশলা দিয়ে। এর আগেও কিন্তু আমি অনেকবার অনেক রকম করে ঢেঁড়সের রেসিপি দিয়েছি। আজকেরটা সম্পূর্ণ নতুন, চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঢেঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ঢেঁড়স আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বি সাইজ করে। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হয়ে গেল। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি ছোট করে কাটিনি, একটু বড় বড় সাইজ করে কাটলাম। এই রেসিপির মধ্যে পেঁয়াজ ভাজাটা মুখে পড়লে দারুণ লাগে খেতে, তাই আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিলাম। আজকের রেসিপিটাতে আমি আদা কিংবা রসুন দুটোটাই কিন্তু দেব না, শুধু পেঁয়াজ দিয়েই আজকের রেসিপিটা বানিয়ে নেব, তাতেই অনেক মজার হয়। হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদ, তারপর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ, তারপর স্বাদ মতো লবণ। সব একসাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা ঢেঁড়স। ঢেঁড়স দিয়ে নেড়েচেড়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে কিন্তু আমরা নানান ধরনের ভাজা পোড়া রেখে থাকি। অনেক সময় অনেকের কিন্তু ভাজা পোড়া খুব একটা সহ্য হয় না, তো আমরা চাইলে এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি সেহরিতে রাখতে পারি। কম তেল আর মশলা দিয়ে বানানো ঢেঁড়সের এই রেসিপিটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তারপর রেখেছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ, সে কাঁচামরিচগুলোও দিয়ে দেব। এখন কাঁচামরিচ, টমেটো, ঢেঁড়স সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ তো নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আজকের রেসিপিটা আমি বানাবো একটা সিক্রেট মশলা দিয়ে, অর্থাৎ আমি আজকে বানাবো এই যে ম্যাগি মশলা দিয়ে। আমরা তো অনেক সময় অনেক রকম করে ঢেঁড়সের রেসিপি খেয়ে থাকি, আজকে আমি বানাবো ম্যাগি মশলার এই মশলাটা দিয়ে। এখন এটা দিয়ে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। অনেক মজার হয় কিন্তু ম্যাগি মশলা দিয়ে এরকম ঢেঁড়সের রেসিপি করলে, চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি ঢেঁড়সের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ম্যাগি মশলাটা মিশিয়ে নিলাম।
খুব বেশি কিন্তু সময় লাগে না এই রেসিপিটা বানাতে। কিছুক্ষণ তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আমি আবারও কিছুক্ষণ পর আসলাম। আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিলে রেডি হয়ে যাবে আজকের মজাদার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে বানালে কিন্তু ঢেঁড়সের ফিসলা ভাবটা একদম হবে না, ঝরঝরে হবে আজকের এই রেসিপিটা। দেখলেন তো বন্ধুরা, একদম ঝরঝরে, কোনো ধরনের পিছলা ভাব নেই। রেডি হয়ে গেল মজাদার আজকের ঢেঁড়সের এই রেসিপিটা। সামান্য একটা ম্যাগি মশলা দিয়ে এই মজাদার রেসিপিটা বানিয়ে নিলাম, কম তেল বা মশলা দিয়ে। এরকম স্বাস্থ্যকর রেসিপি চাইলে আমরা সেহরিতে রাখতে পারি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।